আপনাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। বার্গার। গাট্টু চিংকি সবে স্কুল থেকে ফিরেছে আর টিভি দেখতে দেখতে লাঞ্চ করছে। তখনই ডোরবেল বাজে। মা গিয়ে দরজা খোলে। ওনার অনেক পুরনো বন্ধু অনেক দিন পর বাড়ি এসেছে। নমস্কার আন্টি। নমস্কার সোনা, কেমন আছো তোমরা? খুব ভালো আন্টি। আন্টি আমরা খুব ভালো। আর আন্টির সাথে ওনার মেয়ে পিহুও এসেছিল। পিহু, সবাইকে হ্যালো বলো যাও। হ্যালো আন্টি। হ্যালো গাট্টু দাদা। হ্যালো চিংকি দিদি। হ্যালো পিহু, আমাদের সঙ্গে এসে বসো। একসাথে টিভি দেখবো, এসো। তারপর মা আর আন্টি একসাথে বসে গল্প করে। ওদিকে গাট্টু চিংকি আর পিহু মিলে টিভি দেখে। কিছুক্ষণ পর মা এসে গাট্টু চিংকিকে বলে, শোনো, আমি আর আন্টি শপিং এ যাচ্ছি, তো তোমাদের কিছুক্ষণ পিহুর খেয়াল রাখতে হবে। আমরা 3-4 ঘন্টায় ফিরে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে মা, আমরা দুজনে পিহুর খেয়াল রাখবো, তাই না চিংকি? হ্যাঁ একদম। মা তুমি আরাম করে শপিং করো। আচ্ছা সোনারা, তবে আসার সময় আমি কিন্তু তোমাদের জন্য একটা আইসক্রিম নিয়ে আসবো। ইয়ে, ওকে মা। তারপর মা আর আন্টি চলে যায়। কিছুক্ষণ তো গাট্টু চিংকি আর পিহু মিলে টিভি দেখে, কিন্তু পিহু খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় আর ওর খিদেও পেতে লাগে। আমার খিদে পাচ্ছে। ও, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি, দাঁড়াও। মা আজকে খুব টেস্টি খাবার বানিয়েছে। না, আমি খাবার খাবো না, আমি বার্গার খাবো। কি বার্গার? কিন্তু বার্গার কোথায় থেকে আনবো? না না, আমি শুধু বার্গার খাবো, আর কিচ্ছু না। তারপর পিহু বার্গারের জেদ করতে লাগে। তখনই ডোরবেল বাজে। গাট্টু গিয়ে দেখে তো বাবা গেটে দাঁড়িয়ে আছে। আরে বাবা, তুমি আজকে তুমি তাড়াতাড়ি। হ্যাঁ গাট্টু, আজকে আমি হাফ ডে পেয়েছি তাই বাড়ি এসে গেলাম। বাবা পিহুকে কাঁদতে দেখে তো জিজ্ঞেস করে কি হয়েছে। তো চিংকি বলে, দেখো না বাবা, পিহু তো কথাই শুনছে না। এখন আমরা ওকে বার্গার কি করে খাওয়াবো? আরে তো কি হলো বাচ্চারা, যদি সে বার্গার খেতে চায় তাহলে ঠিক আছে, চলো তার জন্য বার্গার বানিয়ে দেওয়া হবে। আমি এসে গেছি তো আমরা একসাথে মিশে বার্গার বানাই। তারপর আর কি, বাবা, গাট্টু, চিংকি আর পিহু সবাই মিলে কিচেনে যায় আর কাজে লেগে যায়। গাট্টু, তুমি তাড়াতাড়ি সব ইনগ্রেডিয়েন্টস বের করে এক জায়গায় রাখো। ওকে বাবা। আর চিংকি, তুমি বলো আজকে আমাদের বার্গারে কি কি সস দিতে হবে। পিহু, তুমিও বলো মা, তোমার কেমন বার্গার দরকার? কাকু, আমি কোনো স্পাইসি খেতে পারবো না, তাই তুমি কোনো স্পাইসি সস দিও না, ওকে? ওকে পিহু, আমি চিলি সস সরিয়ে দেব। আচ্ছা বলো, তোমার তন্দুরি মেয়োনিজ পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, আমার ওটা খুব ভালো লাগে, ওটা দিও কিন্তু। বাবা এই নাও, আমি বার্নার ভেজিটেবল নিয়ে এসেছি, আর বাটারও। ভেরি গুড গাট্টু। চিংকি আর পিহু, আমি আলু গরম করে দিয়েছি, তোমরা একসঙ্গে মিশে এটা ছিলে দাও, আমি ভেজিটেবল কেটে দিচ্ছি। গাট্টু এক কাজ করো, এই মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে আমাদের স্পেশাল ট্যাঙ্গি সস বানাও। ঠিক আছে। এই নাও পিহু, এই মটরটা ছেড়ে দাও, ততক্ষণ আমি আলু ছাড়াচ্ছি। এইভাবে গাট্টু, চিঙ্কু, পিহু আর বাবা মিলে বার্গার বানায়। চিংকির নজর পিহুর ওপর পড়ে। পিহু, আমি দেখছি তুই তো ছাড়ানোর আগে নিজেই খেয়ে নিচ্ছিস বেশিটা। শালি শালি। তারপর বাবা আলু প্যাটিকে প্যানে ফ্রাই করতে লাগে। বাবা, আমরা কি প্যাটিকে ডিপ ফ্রাই করব না? না গাট্টু, আমরা যদি প্যাটিকে ডিপ ফ্রাই করি ওটা খুব অয়েলি হয়ে যাবে। এত বেশি অয়েল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয়। হ্যাঁ গাট্টু, আমাদের টেস্টের সাথে সাথে হেলথেরও তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো চিংকি। ও হ্যাঁ, মনে পড়েছে। বাবা, তুমি প্লিজ আমার বার্গারে পেঁয়াজ দিও না, কারণ আমার পেঁয়াজ একদম পছন্দ নয়। ওকে চিংকি, আমি খেয়াল রাখবো। আর এভাবে কথাবার্তা আর গল্পের শেষে বার্গার রেডি হয়ে যায়। শেষমেশ আমাদের বার্গার তৈরি হয়ে গেল না, চলো একে সার্ভ করে দিই। বাবা প্লেটে বার্গার দেয়। তখনই ডোরবেল বেজে ওঠে আর গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে। আরে বাহ মা, তুমি একদম ঠিক সময় এসেছো। আমরা বার্গার পার্টি করতেই যাচ্ছিলাম, চলো একসঙ্গে খাবো। আরে, এটা কি হচ্ছে? কিন্তু আমি তো খাবার বানিয়েছিলাম,
তাহলে তোমরা বার্গার কেন বানিয়েছো? হ্যাঁ মা, কিন্তু পিহু বার্গার খেতে চাইছিল। ও জেদ করছিল আর কিছু খাচ্ছিলই না। ওহ পিহু, এটা কিন্তু খুব খারাপ করেছো। তুমি সবাইকে বিরক্ত কেন করেছো? তোমার তো খাবার খেয়ে নেওয়া উচিত ছিল। আরে না না, এতে অসুবিধা কিসের? এটা তো ভালোই, আমরা সকলে মিশে বার্গার পার্টি করব। শুধু বার্গার পার্টি নয়, এবার আইসক্রিম পার্টিও। সবার জন্য আমি স্ট্রবেরি আইসক্রিম নিয়ে এসেছি। ও ওয়াও, স্ট্রবেরি আইসক্রিম! ওটা আমার ফেভারিট, দারুণ লাগবে আজকে। আচ্ছা আচ্ছা, তোমরা এবার বসে পড়ো। অনেক কাজ করে নিয়েছো তোমরা, বাকি কাজ আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ তাই, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি। তারপর সবাই একসাথে বসে বার্গারের আইসক্রিম এনজয় করে। আরে বাহ, এই বার্গার তো দারুণ খেতে হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, পিহুর জেদের জন্য এই বার্গার খাওয়া হলো আমাদের। থ্যাংক ইউ, প্লিজ এনজয় ইয়োর সেলফ। গাট্টু, চিঙ্কি আর পিহু খুব সাহায্য করেছে আমাকে। ওহ, আমার তো মনে হচ্ছে সাহায্যের বদলে কাজটাই বেশি বাড়িয়েছে ও। না না, এমন কিছুই নয়, তাই না পিহু? আচ্ছা, এবার বুঝতে পেরে গেছি একদম পিহু কতটা সাহায্য করেছে। আরে পিহুর সব থেকে বেশি সাহায্য তো এটাই যে সে জেদ করলো, না হলে এই পার্টিটা হতো কোথায়? তারপর সবাই পিহুর দিকে একসাথে দেখে, আরো মিষ্টি মিষ্টি একটা সুইট স্মাইল দিয়ে দেয়। আর এরই সাথে আজকের বার্গার পার্টিও শেষ হয়ে যায়। হোমমেড পিৎজা। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা মা, কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো? মা মা, তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে থার্ড এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিঙ্কি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটা টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ, ওইসব এক জায়গায় করে নাও। যেমন চিঙ্কি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু, তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো। সসেসও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওইসবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে। এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ,
যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেজও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়, ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়। তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসে সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও। তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ। হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কত ইয়ামি লাগে চিজ। হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিংকি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও! দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে তিনজনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েতে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই। না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি পড়ছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পড়লে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিংকি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা তিনজনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই। হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিংকি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা চলো এবার বাকি স্লাইসগুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।